ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 2016-তে এসএসসির মাধ্যমে যে সকল গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়ে যায় গত 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে। যে সকল গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি বাতিল হয়েছে তাদের জীবন জীবিকা ও সামাজিক নিরাপত্তার জন্য মানবিক কারণে পশ্চিমবঙ্গের লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। এদের জন্য একটা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে করা হয়েছে। এটা যতদিন পেন্ডিং থাকবে, এটার ফাইনাল জাজমেন্ট যতদিন না হবে ততদিন পর্যন্ত তারা এই সামাজিক সুরক্ষায় টাকাটা পাবেন। গ্রুপ সি পাবেন প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি পাবেন প্রতি মাসে 20,000 টাকা। এটা কোন স্কিম থেকে দেওয়া হবে? স্কিমটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লিভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 এবং এটা কার্যকর হবে 1/4/2025 থেকে। এই স্কিম কার্যকর হবে, অর্থাৎ এপ্রিল থেকে টাকা দেওয়া হবে। এই অর্ডারটা প্রকাশিত হয়েছে দেখুন 15 মে 2025-এ। কারণ যাদের চাকরি চলে গেছে তাদের হচ্ছে জীবন জীবিকা নির্বাহের জন্য এই সহায়তা করা হবে। কারণ এই টার্মিনেশন অফ সার্ভিসের জন্য নিজেরা দায়ী নয়, তো তাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়া হবে, লিভলিহুড সাপোর্ট এবং সোশ্যাল সিকিউরিটি মানবিক কারণে দেওয়া হবে। তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে? অ্যানেক্সার এ ফিল আপ করতে হবে। একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে পাঠাতে হবে টু দ্য এডিশনাল চিফ সেক্রেটারি অথবা প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে টু দ্য হেড অফ দ্য কনসার্নড ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ ডিআই এর মাধ্যমে এই ফরম্যাটটা কিন্তু পাঠাতে হবে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে। এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেটা লেবার ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করবে। এবং যাদের বয়স 60 বছর অতিক্রান্ত হয়ে গেছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না। আর যারা অন্য কোনো লাভজনক কাজে নিযুক্ত হয়ে গেছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর যাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের কারণে যাদের চাকরি টার্মিনেট হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না, এটা কিন্তু বলা হয়েছে। তো কত টাকা করে পাবেন? গ্রুপ সিরা পাবেন 25,000 টাকা মাসে এবং গ্রুপ ডি যারা তারা 20,000 টাকা করে মাসে পাবেন। কতদিন পর্যন্ত পাবেন? অর্থাৎ অন দ্য ডেথ অফ অ্যাপ্লিক্যান্টের যদি মৃত্যু হয় তাহলে বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে যদি অ্যাপ্লিক্যান্টের বয়স 60 বছর সুপার অ্যানুয়েশন অর্থাৎ রিটায়ারমেন্টের বয়স চলে আসে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। তারপর ফাইনাল ডিসপোজাল অফ দ্য রিভিউ পিটিশন যেটা করা হয়েছে, রিভিউ পিটিশনের ফাইনাল ডিসপোজাল যদি হয়ে যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। মোড অফ পেমেন্টটা কি করে করা হবে? প্রত্যেক মাসে লেবার ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রনিক মোডে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে সেটা প্রোভাইড করা হবে। ফরম্যাটটা হচ্ছে এই যে দেখুন ফরম্যাটটা অ্যানেক্সার এ, এটা কিন্তু ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট টু দ্য সেক্রেটারি, এখানে রয়েছে। এখানে একটা ফটো দিতে হবে, এখানে ফুল নেম দিতে হবে, ডটার অফ বাবার নাম দিতে হবে, জেন্ডার, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কারেসপন্ডেন্স ইফ ডিফারেন্ট অ্যাবভ, অর্থাৎ যদি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং যোগাযোগ ঠিকানা আলাদা হয় তাহলে সেটা এখানে লিখতে হবে। গভর্নমেন্ট আইডি নাম্বার অর্থাৎ আপনার যে এমপ্লয়ি আইডি নাম্বার, গ্রুপ সি গ্রুপ ডি যারা নিযুক্ত ছিলেন তাদের এমপ্লয়ি আইডি নাম্বারটা দিতে হবে SMS পোর্টাল থেকে, আধার নাম্বারটা দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়ার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইমেল অফ টেলিফোন নাম্বার, এমপ্লয়ারের নাম দিতে হবে এখানে। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হয়েছে সেটা দিতে হবে। পিরিয়ড অফ পোস্টিং, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত পোস্টিং ছিলেন সেটা ডেজিগনেশনটা এখানে লিখতে হবে, গ্রুপ সি না গ্রুপ ডি। তারপর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট লিখতে হবে, স্কেল অফ পেটা লিখতে হবে অ্যাপ্রুভাল থেকে দেখে, লাস্ট স্যালারি কত ছিল গ্রস সেটা লিখতে হবে। ডেটে টার্মিনেশন হয়েছে তার আগের মাস পর্যন্ত স্যালারি পেয়েছেন সেখানে গ্রস কত ছিল। তারপর ডেট অফ লস অফ জব, কোন দিক থেকে তার স্যালারি টার্মিনেট হয়েছে, বেতন বন্ধ হয়েছে সেই ডেটটা লিখতে হবে। আর রিজন অফ টার্মিনেশন এখানে লিখতে হবে যে অন দ্য অর্ডার অফ সুপ্রিম কোর্ট। তারপর হচ্ছে টেম্পোরারি আর পার্মানেন্ট ছিল, পোস্টটা টেম্পোরারি ছিল না পার্মানেন্ট ছিল এটা লিখতে হবে। তারপর কোনো লাভজনক কাজে তিনি যুক্ত হয়েছেন কিনা চাকরি হারানোর পর সেটা এখানে ইয়েস অর নো লিখতে হবে। যদি এখানে ইয়েস হয়ে থাকে তাহলে এখানে নেচার অফ ওয়ার্ক, কি কাজের সঙ্গে যুক্ত সেটা লিখতে হবে। ডিটেলস অফ ডিসিপ্লিনারি প্রসিডিং, যদি কারো এগেনস্টে
ডিসিপ্লিনারি প্রসিডিং থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিতে হবে, এখানে প্যান নাম্বার দিতে হবে। তারপর এখানে দেখুন শ্রীমতী, এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্টের নাম হবে এবং তার কিছু ডিক্লারেশন আছে, ডিক্লারেশনগুলো 5টা রয়েছে। তার শেষে এখানে অ্যাপ্লিক্যান্টের সাইন করবে, এখানে অ্যাপ্লিক্যান্ট সাইন করবে, প্লেস এবং ডেট লিখবে। তারপর এখানে দেখুন এটা হচ্ছে প্রধান শিক্ষক লিখবে, শ্রীমতী হ্যাড বিন পার্মানেন্ট এমপ্লয়ার, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের নামটা দিতে হবে, পার্মানেন্ট এমপ্লয়ার, আন্ডার কোন স্কিমে ছিল সেটা, অর্থাৎ গ্রুপ সি না গ্রুপ ডি। তারপর হচ্ছে এটা এখানে প্রধান শিক্ষক, সিগনেচার অফ স্ট্যাম্প অ্যান্ড হেড অফ দ্য ইনস্টিটিউট এখানে সাইন করবে। এইভাবে এটা জমা দিতে হবে ডিআই অফিসে, ডিআই অফিস থেকে এডুকেশন ডিপার্টমেন্টে পাঠানো হবে। তারপর থেকে কিন্তু তাদের স্যালারি, মানে যেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যা তাদের লিভলিহুড এর গ্রাউন্ডে সোশ্যাল সিকিউরিটির কারণে তাদেরকে যে 25,000 টাকা গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা তাদের ইলেকট্রনিক মোডে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।